মানুষ তারা নিজেরাও খাবে, জনগণকেও খাওয়াবে। আমরা নিজেরাও খাই, জনগণকেও খাওয়াই, শুধু নিজে নিজে আমরা খাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, একটা জায়গায় আমরা অটুট, একটা জায়গায় আমরা দৃঢ়, একটা জায়গায় আমরা অবিচল। আমার নবী আমার সব, নবী ছাড়া কোনো গতি নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমি আপনাকে কি বলবো, মনে পড়ে গেল বড় মজার কথা। চলেন না চলে যাই, আল্লাহ রাসূলের পূর্বে পৃথিবীতে যিনি এসেছিলেন তার নাম হলেন আদম আলাইহিস সালাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তাফসীরে মাদারিক খোলেন, তাফসীরে সাবি খোলেন, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মাজাহারি, তাফসীরে জালালাইনের সংজ্ঞা কিছুটা দেওয়া আছে, তাফসীর ইবনে কাসিরেও আছে। আমার আল্লাহ বললেন, আদম, আমি তোমাকে আমার প্রতিনিধি করে জমিনে পাঠাতে চাই। বলে, আল্লাহ আমি সন্তুষ্ট। আদম ছিলেন নবী, আদম ছিলেন মানব জাতির আদি পিতা, এর থেকে ডিগ্রি বেশি ছিল না, প্রমোশন ছিল না। কিন্তু আদম নবীজির বুড়ো আঙ্গুলে যখন নূরে মুহাম্মাদিকে দিয়ে দেওয়া হলো, হযরতে আদম এমন নূর পেলেন, মহাব্বতে চোখে ও ঠোঁটে লাগিয়ে চুমা দিয়ে দিলেন। একটু জোরে কি বাবা বলা যাবে না? হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হুজুর একটিবার বলবেন, নবীজির নূরে চুমা দিলেন, বেদাতের ফতোয়া লেগে যাবে, শিরকের ফতোয়া লেগে যাবে। আদম আলাইহিস সালাম বলেছিলেন, আমি জান্নাতের চৌকাঠে তাকিয়ে দেখলাম, আরশে মুআল্লাই দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম চিন্তা করলাম, আমার আল্লাহর পাশে যে নামটা থাকতে পারে, ওই নামটা আমার আল্লাহর সবচেয়ে আপন, সব থেকে আপন। আপন যদি না হয় আল্লাহ পাশে রাখবেন না, যখন আল্লাহ পাশে রেখেছেন নিশ্চয়ই তাকে বেশি ভালোবাসেন। এই জন্য আমি আদম ফতোয়ার চিন্তা করিনি, শিরকের ভয় করি নাই। আমি চুমা দিলাম, বেদাত হবে না, শিরক হবে, ফতোয়া পরে দেখা যাবে। আল্লাহ বললেন, আদম, এতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতিনিধি ছিলে, এতক্ষণ পর্যন্ত তুমি আদম নবী ছিলে, এটাই তোমার ছিল সম্মান, এটাই ছিল তোমার মর্যাদা, এটাই ছিল তোমার অহংকার, এটাই ছিল তোমার অলংকার, এটাই ছিল তোমার গর্ব, এটাই ছিল তোমার সৌন্দর্য, এটাই ছিল তোমার শোভামণ্ডিত। হে আদম, আমার প্রিয় মুহাম্মদের নামে তুমি যখন চুমা দিয়ে দিয়েছো, আমার প্রিয়জনকে যখন তুমি ইশক মহাব্বতে সম্মান করে ফেলেছো, আদম, আমার প্রিয় রাসূলকে সম্মান দেওয়ার কারণে আমি তোমাকে শুধু নবী রাখলাম না, আমি তোমাকে শুধু আদিম আদম, তোমাকে মানব জাতির পিতা রাখলাম না। ও আদম, আমি তোমাকে প্রমোশন দিলাম, ফেরেশতাদের সেজদার দিক বানিয়ে দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়া সেজদা করালেন। ও আদম, তুমি ফেরেশতার দিক, কিবলার দিকে হয়ে গেলে, আদম দাঁড়িয়ে গেলেন, ফেরেশতাকে দিয়ে সেজদা করালেন। আদম আলাইহিস সালাম আমাকে শিখিয়ে দিলেন, ইবাদতের দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যেতে পারে, ইবাদতের দ্বারা মর্তবা চেঞ্জ করা যেতে পারে, ইবাদতের দ্বারা পৃথিবীতে পরহেজগার হওয়া যেতে পারে। কিন্তু প্রমোশন যদি পেতে হয়, মুকাদ্দার যদি পাল্টাতে হয়, তাকদীর যদি উন্নত করতে হয়, ইবাদতের বিনিময়ে নয়, নবীর মহব্বতেই করা যাবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম নিজের প্রমোশন বাড়িয়েছেন নবীজির মহব্বতের প্রমাণ দিয়ে। শুধু তাই না, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলাম, আপনি তো এত বড় ইবাদতকারী, আপনার সিদ্দিক উপাধি ছিল, আফজালুল বাশার কবে থেকে হয়ে গেলেন? আমি ইতিহাস খুলে দেখলাম, কার সূরের মধ্যে আমার নবীর জন্য আবু বকর সিদ্দিক যখন জীবন দিতে প্রস্তুত হয়ে গেলেন, আমার আল্লাহকে এত ভালো লেগে গেল, আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ বললেন, হাবিব, এতদিন আবু বকর সিদ্দিক ছিলেন, আমি আল্লাহকে বড় ভালো লেগেছে, নবী গো, তোমার জন্য যে আবু বকর জীবন বাজি রাখতে পারে, ফতোয়ার দিকে তাকাই নাই, নিজের বংশ মর্যাদার দিকে তাকাই নাই, বিবি বাচ্চার দিকে তাকাই নাই, ও নবী, তোমার প্রেমের পরিচয় দিয়েছে, তোমার প্রেমের পরিচয় দেওয়ার কারণে
আমি আবু বকরের সম্মানকে বাড়িয়ে দিলাম। ও নবী, আপনি তাকে সিদ্দিকের উপাধি দিলেন, আপনি তার উপাধি পরিবর্তন করে আরো প্রমোশন করে দেন। আমি দেখতে পেলাম আবু বকরকে টাইটেল দেওয়া হলো ইব্রাহিম নাকঈ, ইসহাক মাদানী, আল্লামা ইমাম কাসতালানী, ইবনে হাজার আসকালানী, তারা ডিগ্রি দিয়ে দিলেন। আমার আবু বকর শুধু সিদ্দিক থাকলেন না, আফজালুল বাশার হয়ে গেলেন। বাদাল আম্বিয়া, নবীদের পরে সবচেয়ে দামি লোকটার নাম আবু বকর সিদ্দিক। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি খুঁজে খুঁজে দেখলাম, আমি নামাজের বিপক্ষে নই, রোজার বিপক্ষে নই, তবে একটা কথা আপনাকে বলবো, শুধু নামাজের ফতোয়া দেবেন না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী 28 বছর জঙ্গলে ছিলেন, আমাকে ফতোয়া দেবেন তিনি কোন জামাতে নামাজ আদায় করেছিলেন। হুজুর বুআলি কালান্দার 12 বছর এক গলা পানিতে দাঁড়িয়েছিলেন, তিনাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কোন জামাতে নামাজ পড়ে এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন? বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার গাছের ডালে 12 বছর ঝুলছেন। আমি তারে জিজ্ঞেস করলাম হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি কোন জামাতে নামাজ পড়ে হয়েছিলেন? সর্বত্র ফতোয়া দেওয়া চলবে না, ফতোয়াবাজি করা যাবে না। আমি আপনাকে বলতে চাই আল্লাহর নবীর মহব্বত ব্যতীত কোনদিন কোন সময় এতটুকু প্রমোশন পেতে পারেন না, এতটুকু পরিবর্তন আসতে পারে না। নবীজিকে আপন বানান, নবীজির ঈদে মিলাদুন নবী করবেন, তার জন্য ফতোয়াবাজি করবেন না। বেটার বিয়েতে কত টাকা খরচ করেছেন, আমি প্রায় কম বেশি এই রুট দিয়ে জলসা করতে যাই, দেখতে পাই সাইদাপুরে, দেখতে পাই রঘুনাথগঞ্জে, দেখতে পাই আপনার মিয়াপুরের কত রকমের প্যান্ডেল, কত রকমের লাইটিং। ছেলের বিয়েতে ছেলের আনন্দে ছেলেদের আনন্দ করতে গিয়া কত রকম আনন্দ করে ফেলে। আমি জিজ্ঞেস করলাম ভাই এত আনন্দ কিসের? বলে ছেলের বিয়ের জন্য। আমি জিজ্ঞেস করলাম শরিয়াতের কোন ফতোয়াতে আছে কোন নবী কোন সাহাবী নিজের ছেলের বিয়েতে এত আনন্দ করেছিলেন? কোন উত্তর পাওয়া যাবে না, যাবে না। যারা আমাদের মিলাদকে বেদাত বলে, জিকরে রাসূলকে শিরকি বলে, এটা বেদাত বলে, এটা মহব্বত বলে মানতে চাই না। আমি আপনাকে বলতে চাই আহলে সুন্নাত জামাত ইবাদত শিখিয়েছে, মহব্বত শিখিয়েছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বলা যাবে? আহলে সুন্নাত ইবাদত শিখিয়েছে, জোরসে বলো, মহব্বত শিখিয়েছে। কেন জানেন? মাওলানা আজমির সাহেবের সঙ্গে আমার উস্তাদ কারি হুজুর মেয়ের বিয়ে দিলেন, দিয়েছেন তো নাকি? হ্যাঁ, জামাই বানালেন, নসিব গো। হ্যাঁ, আরে যে বংশে আলেম নাই সে বংশটার অনেক অভাব আছে, জানেন? অনেক অভাব আছে, খুলে বলছি না। এখন ছেলের বিয়ে দিলেন, বৌমা বাড়ি আনলেন, গভীর মনোযোগ। 2-5 দিন কি 2-1 মাস পরে ছেলে চলে গেল আমেরিকা। কোথায়? জোরসে বলো ভাই। আমার জাগুনপাড়া লোকগুলো কই? আমেরিকা। 2009 সাল থেকে জাগুনপাড়া আসি, আজও পর্যন্ত আসতে হয়। হ্যাঁ, 9 সালে ঢুকেছি, এখনো বেরোতে পারিনি। জঙ্গিপুর এলাকা আপনাদের দোয়া, এমন একটা পাড়ার নাম এপার ওপার বলেন যে পারে আমি জালসা করি না। হ্যাঁ, যত সুন্নি গ্রাম আছে আমাদের, ওয়াহাবিদের কথা বলছি না, আমাকে ইনশাআল্লাহ তারা ডাকেন, ভালোবাসেন। এটা আপনাদের আমার পিতামাতার আহলে সুন্নাত ওয়া জামাআতের উলামা হযরতের দোয়া। ছেলে চলে গেল আমেরিকা, 1 বছর আর পাত্তা নেই। 1 বছর পরে বৌমা শ্বশুরকে চিঠি পাঠিয়েছে। কি পাঠিয়েছে? জোরসে বলো ভাই। খাম খুলে দেখছে ডিভোর্স লেটার। কি লেটার? ডিভোর্স বোঝেন তো?
শ্বশুর ডিভোর্স লেটার দেখে প্রেসার বাড়বে না কমবে? শ্বশুরজি ফোন লাগিয়েছেন বৌমারে, বৌমা আব্বু কি খবর? ছেলে বাড়িতে নাই, মারামারি নাই, ঝামেলা নাই, কিলাকিলি নাই, ঝগড়া নাই, ডিভোর্স কেন রে মা? তো বলছে আপনি বুঝবেন না। মানে শ্বশুর ছোট ছেলে কিছু বুঝে না, বলছে আপনি বুঝবেন না। বলে কি বলো, ডিভোর্স কেন? তো বৌমা উত্তর দিচ্ছে, আব্বা অসুবিধা কিছু নেই, সব ভালো। আপনার ছেলে ইবাদত বুঝে কিন্তু মোহাব্বত বুঝে না। জোরে বলেন, জোরে বলেন। পয়সা নিবেন নাকি সুবহানাল্লাহ বলতে? কি সুবহানাল্লাহ বলা তো আপত্তি আছে নাকি? এখানে ফতোয়া লাগবে নাকি? وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان وثقيلتان في الميزان او كما قال عليه السلام رواه البخاري। নবী বললেন আল্লাহর কাছে দুইটা বাক্য সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, বলতে সহজ ওজনে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার সুবহানাল্লাহ বললে ইমাম আল্লামা যাহাবী বলেছেন নির্ভেজাল তার অ্যাকাউন্টে 80টি নেকি জমা করা হয়। ও মানে এবার বুঝাচ্ছেন স্বার্থ ছাড়া একটা হাঁটবেন না। যেই বুঝাচ্ছেন 80টার ব্যাপার সেই শুরু করেছেন এবার। হ্যাঁ, কি মজার লোক আপনারা গো। নাম হলো ডিহি পাড়া। কি পাড়া? জোরে বলেন। আমি নামতে নামতে নেমেই যাচ্ছি, তো ডিহি মানে তো উঁচু হয়। আগো আমাদের এলাকাতে ডিহি মানে উঁচু মনে করি আমরা, উঁচু জায়গাকে ডিহি বলে। আপনাদের এলাকায় তাই তো বলে নাকি? তো বাঁধপুল থেকে নেমেই যাচ্ছি, তাও ডিহি পাড়াই পাচ্ছি না। নামু পাড়া হতো, নিচু পাড়া, নামু পাড়া, লেটা পাড়া, তো ডিহি পাড়া হলো এই জায়গাটা। অবাক কাণ্ড। এই জন্য বুঝতে পারলাম যে আমার আল্লাহ ঘাটকে অঘাট, অঘাটকে ঘাট বানাতে পারে। নিচু পাড়াকে ডিহি পাড়া দিয়ে দিয়েছেন, কপাল। যাই হোক, বৌমাকে জিজ্ঞেস করলাম, বৌমা কি ব্যাপার, লেটার দিলে তো ডিভোর্স লেটার কেন? তো বলছে ছেলে ইবাদত করতে শিখেছে, মোহাব্বত, জোরসে বলো, তড়াপকে বলো না, মোহাব্বত শিখেনি। বলে কেমন? বলে আব্বা আলেমদের কাছে শুনেছি যখন আকদ দেন মোহর ইজাবার কবুল হয়, তো আমাদের এই সরকার ক্ষমতায় থাকলে তেলের দাম আর বাড়বে না নিশ্চয়। কি বলেন? ডিমের দাম বাড়তে পারে, কারণ জামাই পাওয়া এখন খুব কঠিন কাজ। দেশি মুরগির দাম বাড়তে পারে, কারণ আগে জামাই প্রায় আসতো, এখন জামাইকে ডেকে পাওয়া যায় না। তো মুরগির দাম বাড়লে অসুবিধা কোথায়? কি মোহাব্বত। তো বলছে শ্বশুরজি আপনার ছেলে ইবাদত শিখেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তার তাফসীরে চলে যাই তো সেখান থেকে পেয়ে গেলাম উসুলুস শাসিতে পড়েছি আমার রাসূলুল্লাহ বলেছেন ইজাবার কবুল যখন হয়ে যায় তোটা ইবাদতে পরিণত হয়ে যায়। জোরে বলেন। হারাম হালাল হয়ে যায়। জীবনে বিয়ে খুব কম পড়িয়েছি, দু চারটা পড়িয়েছি মনে হয়। ডিপার্টমেন্টটা খুব কঠিন, তো খুব কঠিন ডিপার্টমেন্ট। তো একজন আলেমের সঙ্গে বিয়ে পড়ার অনুষ্ঠানে আছি। তো বিয়ে পড়ার পরে মৌলানা সাহেব রুমাল বিছিয়ে দিয়েছে। রুমাল বিছাই জানেন তো? তো রুমাল বিছানোর পরে জামাই 500 টাকা নোট একটা দিয়েছে। তো কারি সাহেব বলছে কি ব্যাপার গো, কি 500 টাকায় হয়? তুমি যে হুজুর আর কত লাগবে? তা আমি এদিক ওদিক তাকিয়ে বললাম যার জন্য রাতে ঘুমাতা না, সারা চ্যাট করতা, আরাম করে বিনা পয়সায় ঘুমের ট্যাবলেট পেয়ে গেলা,
হারাম ছিল হালাল করে দিল, তার বেলাতে 500 টাকা। কি গো, এখনই ডাক্তারকে গিয়া যদি বলো যে ঘুম আসে না, তো প্রেসক্রিপশন করতে 500 টাকা লাগে। আর এত আনন্দের জিনিস তোমাকে হালাল করে দিল দিয়া 500 টাকা, তো আমার দিকে তাকিয়ে তখন 2000 টাকা নোট চালু ছিল, আর একটা 2000 বার করে দিল। তা আমি আর একটু বেশি দিলে আরো পাওয়া যেত রে। হ্যাঁ, মোহাব্বত। বৌমা বলছে শ্বশুরজি, बेटा ने इबादत सीखा है लेकिन मोहब्बत नहीं सीखा। ইবাদত যখন বিয়ে করেছে তো ইবাদত করে নিয়েছে, 5 दिन ছেড়ে চলে গেছে আমেরিকা, 1 বছর হয়ে গেল, 2 साल हो चुका है, 1.5 साल हो चुका है, अब तक नहीं मिला, मोहब्बत नहीं रहा, इसी वजह से आपको डिवोर्स लेटर मिला। अगर घर में रहते मोहब्बत भी होता और इबादत भी रहता, যখন ইবাদতও থাকতো মোহাব্বতও থাকতো, তো এ শ্বশুরজি আপনার ইবাদতের সাথে মোহাব্বত বেড়ে যেত, আমি মা হয়ে যেতাম, আপনি দাদু হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত ছিল, মোহাব্বত ছিল না, মোহাব্বত না থাকার কারণে ইবাদত টিকতে পারলো না। জোরে বলেন। আহা, ইবাদত আছে, মোহাব্বত নাই। এই জন্য আমি যুবকরাকে বলি, কেরালাই কাজে যাওয়া যাও, কিন্তু 3 বার করে ফোন করিও। সকালে কাজে লাগার আগে একবার আই লাভ ইউ বলবা, দুপুরে টিফিনের টাইমে একবার আই লাভ ইউ বলবা, রাত্রে ঘুমানোর সময় একবার আই লাভ ইউ বলবা। তবে বউটিকে থাকবে, তা না হলে আমার অফিসে যেভাবে তালাকের ফতোয়া আছে, শুধু পরকিয়া, শুধু তালাক, মাথা খারাপ হয়ে যায়, এত তালাক। তাই অনুরোধ করছি 3 বার করে আই লাভ ইউ বলবা, কমপক্ষে 3 বার করে আই লাভ ইউ বলবা। গার্লফ্রেন্ড বানিয়ে নাও। প্রেম যদি করতে হয় বিয়ের পরে বউটারে করো, টেনশন নেই। বুঝানোর জন্য বললাম, ইবাদতকে ভালো রাখতে গেলে, ইবাদতের গতি বাড়াতে গেলে, ইবাদতের সৌন্দর্য বজায় রাখতে গেলে, ইবাদতের অহংকার টিকাতে গেলে, ইবাদতকে অলংকারে পরিণত করতে গেলে আহারে মোহাব্বতের দরকার আছে। আছে না নাই? আরো জোরে। আলা হযরত আমাকে শিখিয়ে দিলেন, আহলে সুন্নাতকে জানিয়ে দিলেন, নামাজ পড়বো ইবাদত মনে করে, হজ করব ইবাদত মনে করে, যাকাত দেব ইবাদত মনে করে, দান করব ইবাদত মনে করে, বাপ মার খিদমত করব ইবাদত মনে করে, সন্তান লালন পালন করব ইবাদত মনে করে, হা 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 বিয়ে করব ইবাদত মনে করে, বউটারে সুহাগ করব মোহাব্বত মনে করে, নামাজ পড়ব ইবাদত মনে করে, নবীর জুলুস করব মোহাব্বত মনে করে, বউটারে সার্কাস দেখাতে নিয়ে যাব ইবাদত নয় মোহাব্বত মনে করে, ঘরের কোনায় বউটাকে আদর করব মোহাব্বত মনে করে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ইবাদত হবে আল্লাহর সাথে, মোহাব্বত হবে রাসূলুল্লাহর সাথে। এ ফতোয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের দাদর নয়, আলা হযরতের বাপের নয়, আলা হযরতের বংশের নয়। এ ফতোয়া হলো লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এ ফতোয়া হলো মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ ফতোয়া হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। এ ফতোয়া হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হা হা হা, এ ফতোয়া হলো রাসূলের ফতোয়া, এ ফতোয়া হলো খোলাফায়ে রাশিদিনের ফতোয়া। ইয়া রাসূলুল্লাহ जान भी दे देंगे मगर मोहब्बत में कोई कमी नहीं रखना चाहते हैं। या रसूल अल्लाह जिंदगी भर आपके पाँव में गिड़गिड़ाते रहेंगे लेकिन टकराएंगे कभी नहीं। इसलिए तो रसूल को हमारे खुदा ने सिराज मुनीरा करके भेजा है। ए नबी, तुमको हमने सूरज बना करके भेजा, तुमको चिराग बना करके भी भेजा। तुम सूरज जैसे चमकाओगे, चिराग जैसे दुनिया को चिराग बनाते रहोगे। जोर से बोलो सुभान अल्लाह। इसीलिए तो हम पुकारते हैं, जब नबी मुस्तफा आ गए 570 के साल में हमारे मामीना के घर में, तो हमारे मामीना ने कहा, तफसीर आलम नसरा खुल के देखो, आला हजरत के वालिद ने लिख चुका है,
हाँ हाँ 95 पेज में की बात अच्छी बात है हमारे मुस्तफा के बारे में, हजरत आमीना के बारे में কত সুন্দর কথা লিখে দিয়েছেন। আমিনাকে জিজ্ঞেস করলাম নবী যখন আসলেন তো তুমি কি করলে? আমিনা বলছেন নবীর নূরের ঝলকে মুলকে শাম দেখে নিলাম, নবীর নূরের ঝলকে ইয়ামেন দেখে নিলাম, নবীর মুলক নূরের ঝলকে মদিনা ইয়াজরিব দেখে নিলাম। এ দুনিয়া ওয়ালো, হা হা হা, এইখান থেকেই তো আবু বকর সিদ্দিক, এখান থেকে তো আলিউল মুর্তাজা, এখান থেকে তো ইমাম জাফর সাদিক, এখান থেকে তো ইমাম মুসা কাজিম, এখান থেকে তো ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত, এখান থেকে তো হুজুর বড় পীর সাইয়্যিদনা আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রহমা ওয়া রিদওয়ান, এখান থেকে তো ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, এখান থেকে তো খাজা গরিবের নওয়াজ, এখান থেকে তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, नसरुद्दीन चिरागे दहलवी, इखान থেকে তো आला हजरत अजीमुल बरकत सब फरमा दिया। जब आमीना ने नबी के नूर से मुल्क शाम को देख पाते हैं, जब आमीना ने नबी के नूर वाले बन जाओ, तुम्हारे अंदर नबी को बसा लो, नबी को अपना बना लो, वो नूर जब तुम्हारे अंदर आ जाएगा तो टीही पड़ा से मदीना तुम देखोगे, टीही पड़ा से काबा तुम जियारत करोगे, टीही पड़ा से गौसे पाक को याद करोगे, टीही पड़ा से खाजा गरीब नवाज से तुम मुलाकात करोगे। वो नूर को मान लो और अपने दिल के अंदर नूर को पैदा कर लो, तो मोहब्बत से आमीना का नजर तुम्हारे आमीना जिस नूर के बाफायदा यमन तक देख चुका है, उसी नूर के फायदा से तुम टीही पड़ा से बरेली शरीफ भी दीदार करोगे। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, नारे तकबीर, नारे रिसालत। আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য খালি ইবাদতে সন্তুষ্ট নয়, ইবাদতে জোরসে বলো না, খালি ইবাদতে সন্তুষ্ট নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইবাদতের সাথে মোহাব্বত লাগে, মোহাব্বত যেখানে নাই আহলে সুন্নাত সেখানে সেখানে নাই। আমরা খালি বউকে বোরখা পরিয়ে ঘরে রাখি না, মোটরসাইকেলে নিয়ে বেড়াতেও ভালোবাসি। আমরা শুধু বউকে বোরখা পরিয়ে চার দেওয়ালে রাখতে চাই না, হাতে হাত ভরে রাস্তায় চলতে ভালোবাসি। কেন? এটাও নবী